হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি ট্রাই করব বাংলাদেশি এআই প্ল্যাটফর্ম কাগজ ডট এআই। তো রিসেন্টলি বাংলাদেশ তথ্য ও যোগাযোগ বিভাগ থেকে এই এআই প্ল্যাটফর্মটি অ্যানাউন্সড করা হয়। তো এই এআই প্ল্যাটফর্মটি মেইনলি বাংলা ভাষাকে যাতে আরও ভালোভাবে ব্যবহার করা যায় এবং বিদেশি প্ল্যাটফর্ম থেকে নির্ভরতা কমানোর জন্য তৈরি করা হয়েছে। তো আজকে আমি এই প্ল্যাটফর্মটি ট্রাই করব এবং এটার পারফরমেন্স দেখব। তো স্ক্রিনে আপনারা কাগজ ডট এআই এর মেন ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে গুগল দিয়ে লগ ইন করে নিয়েছি। বাকি এখানে ডার্ক মোড আমি এখানে অন করে রেখেছি, কারণ লাইট মোডে এখানে হচ্ছে টেক্সটগুলা অত ভালোভাবে বোঝা যায় না, অর্থাৎ ডিজাইনের বেলায় কিছু ত্রুটি রয়েছে, যার মধ্যে এটা একটা। বাকি এখানে আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করলে এখানে কিছু অপশন পেয়ে যাবেন, যেখানে থিম সহ আরও কিছু অপশন রয়েছে, যেমন এখানে লাইট মোড রয়েছে। তো লাইট মোড আপনারা দেখতে পাচ্ছেন। বাকি এখানে ডার্ক মোড রয়েছে, সরি, তো এখানে ডার্ক মোড রয়েছে। ওকে, তো ডার্ক মোড এটি এরকম দেখায় এবং লাইট মোডে আপনারা দেখতেই পেয়েছেন কিরকম দেখায়। ওকে, তো এখানে কিন্তু বেশ কয়েকটি অপশন দেয়া রয়েছে, অর্থাৎ এখানে 6টি অপশন দেয়া হয়েছে। বাকি এখানে আপনারা ক্রেডিটের একটি অপশন দেখতে পাচ্ছেন। তো আমার এখানে এখনো 867টির মতো ক্রেডিট রয়েছে। বাকি এখানে ক্রেডিট শেষ হলে আপনারা চাইলে এখান থেকে ক্রেডিট নিয়ে নিতে পারবেন। ওকে, তো এখানে আমি তো এখানে একটা হচ্ছে এরর বলছে যে আমার এখানে এখনো যথেষ্ট ক্রেডিট রয়েছে, অর্থাৎ ক্রেডিট শেষ হওয়ার পর এখানে ক্লিক করলে হয়তো তারা ক্রেডিট দিবে, এরকম কিছু। ওকে, তো চলুন এবার প্রথম যে অপশনটি রয়েছে এটি আমরা ট্রাই করে ফেলি। তো এখানে প্রথমে রয়েছে ভয়েস টাইপ করুন, অর্থাৎ এখানে আমরা চাইলে মুখ দিয়ে কথা বললে সেটা এখানে বাংলায় টাইপ হয়ে যাবে, অর্থাৎ এখানে টাইপ হয়ে যাবে। তো এটা ট্রাই করে ফেলি আমরা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো এখানে আমি মুখ দিয়ে বলেছি এবং এটা এখানে টাইপ হয়ে গিয়েছে। বাকি এখন আমি চাইলে এখানে টেক্সট টু স্পিচ এটা কনভার্ট করে ফেলতে পারবো। তো আমি এখানে নিচে এই বাটনটি আমি ক্লিক করলাম, করে ফেলি, সাবস্ক্রাইব করো। ওকে, তো এর পাশাপাশি এখানে আরো একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে বানান যাচাই, অর্থাৎ যদি আমার এখানে বানানে কোনো ভুল থাকে তাহলে এটি এখানে ধরে দিবে। তো এটি এখানে বলছে যে সাবস্ক্রাইবের যে বানানটি রয়েছে সেটি ভুল। তো এখানে আমি এখানে হচ্ছে আমাকে এটা কিভাবে ইউজ করতে হবে সেটা বলে দিচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে, তো এখন চাইলে আমি এই বানানটি এখানে থেকে ঠিক করতে পারবো। ওকে, তো এখানে আমাকে সাজেশন দিচ্ছে। ওকে, ঠিক আছে। তো চলুন এখন আমরা অন্য আরেকটি অপশন এখানে ট্রাই করে ফেলি। দেখা হচ্ছে অডিও ট্রান্সক্রিপশন। তো এটা আমরা ট্রাই করি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ওকে, তো এখানে যদি আমরা এখানে ভয়েসকে টেক্সটে রূপান্তর করুন এই বাটনে ক্লিক করলে আমাদের ভয়েসকে টেক্সটে রূপান্তর করে দিবে। ওকে, তো এখানে আমার টেক্সটকে এখানে ভয়েসে কনভার্ট করে দিয়েছে। ওকে, তো চলুন এখন অন্য আরেকটি অপশন এখানে ট্রাই করে ফেলি। তো এখানে 3 নাম্বার যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ডকুমেন্ট। তো আমি ওকে, তো ডকুমেন্টে ক্লিক করে এখানে আমি আমার একটা পিডিএফ দিয়ে দিয়েছি। বাকি এখানে যখন আমি এখানে তো এখানে আমি যখন টেক্সট বের করুন এই অপশনে ক্লিক করেছি তখন এটি আমাকে আমার টেক্সটগুলা বের করে দিয়েছে। যদিও এখানে একটি প্রবলেম রয়েছে, আর সেটা হচ্ছে আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 7টা পেজ রয়েছে। তো এই 7টা পেজ থেকে টেক্সট বের করতে এটা কিন্তু অনেক বেশি সময় নিয়েছে। তো পরবর্তীতে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি শুধুমাত্র একটা পেজ এখান থেকে সিলেক্ট করেছি এবং এটা হচ্ছে ওই পেজের টেক্সটগুলো এখানে বের করে দিয়েছে। ওকে, তো বাকি এখন আমি চাইলে এখানে টেক্সট টু স্পিচ এ ক্লিক করে এখানে কি রয়েছে সেগুলো আমি শুনতে পারবো। তো এটা ট্রাই করি। 12 12 12 শূন্য 20 12 10। ওকে, তো এই অপশনটা ঠিকভাবে কাজ করছে না।
অর্থাৎ এখানে আমার টেক্সটগুলোকে স্পিচে কনভার্ট করার কথা ছিল, বাট এটি ঠিকভাবে কাজ করছে না। তো এটা কি আমার পিডিএফ এর সমস্যা, না এখানে এই প্ল্যাটফর্মের কোনো সমস্যা হতে পারে? এটা প্ল্যাটফর্মের কোনো সমস্যা হতে পারে। বাকি এখানে বানান যাচাইয়ের অপশন রয়েছে, অর্থাৎ আমি চাইলে এখানে কোনো বানান ভুল আছে কিনা সেটা আমি দেখতে পারবো। বাকি আমার এই পিডিএফটা কিন্তু ইংলিশে রয়েছে, তো ওই কারণে হয়তো এটি ঠিকভাবে বলতে পারতেছে না, যেহেতু এটি বাংলার জন্য তৈরি করা হয়েছে। ওকে, তো বানান যাচাই দেওয়ার পর এখানে কিন্তু কোনো ভুল ধরতেছে না, তো এখানে এমনিতে কোনো ভুল থাকার কথা না। ওকে, তো যাই হোক, এখন আমরা পরবর্তী অপশনটি ট্রাই করে ফেলি। তো এরপর আপনার এখানে ইমেজের অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখন যদি আমি কোনো একটা ইমেজ দিয়ে দিই, তাহলে ওই ইমেজের মধ্যে থাকা টেক্সট এটি এখানে বের করে দিবে। প্লাস এখানে ক্যামেরার একটি অপশন দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমি চাইলে ডাইরেক্ট কোনো একটা কিছু ছবি তুলে দিলে এটা ওই ছবি থেকে টেক্সটগুলোকে বের করে দিবে। বাকি লাস্ট এখানে বানান যাচাইয়ের অপশন রয়েছে, যেটা আমরা একটু আগেই দেখলাম। অর্থাৎ মেইনলি যদি আমি এই এআই প্ল্যাটফর্মের কথা বলি, তাহলে সেটা হচ্ছে আমাদের, অর্থাৎ ডকুমেন্ট থেকে টেক্সট বের করে দেয়া। আপনার হয়তো আপনার কাছে কোনো একটা বাংলা ডকুমেন্ট রয়েছে পিডিএফ, ওইটা থেকে আপনাদের শব্দগুলোকে বের করে দিবে, ওইগুলোর বানান চেক করে দিবে ঠিক আছে কিনা। এবং আপনারা চাইলে, অনেকে আছেন যারা কিনা টাইপ করতে পছন্দ করেন না, কারণ বাংলা টাইপিং খুবই কষ্টকর, তো এই ক্ষেত্রে আপনারা চাইলে ভয়েসের সাহায্যে আপনারা টাইপ করে নিতে পারেন। ওকে, মোটামুটি ভালোই অপশন দেওয়া হয়েছে, যদিও এখন অনেকেই বলবেন যে এই কাজগুলো তো আমরা গুগলের সাহায্য করে ফেলতে পারি। তো হ্যাঁ, অবশ্যই গুগলের সাহায্যে আরও ভালোভাবে করা সম্ভব, কিন্তু এই প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে বিদেশি যে প্ল্যাটফর্মগুলো রয়েছে ওগুলোর উপর থেকে নির্ভরতা কমানোর জন্য। বাকি ওভারঅল যদি আমি বলি, তাহলে এই প্ল্যাটফর্ম নিয়ে এখনো অনেক কাজ করার আমার মতে প্রয়োজন আছে, কারণ এখানে পারফরমেন্সের অনেক ইস্যু রয়েছে। তো আমার মনে হয় এগুলো নিয়ে এখনো কাজ করার দরকার আছে এবং ফিক্স করার দরকার আছে। ওকে, তো ভিডিওটি কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এই কাগজ.ai আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে।